হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি চাঞ্চল্যকর ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার শাকিব খানকে দুদকের তলব। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঢাকার মিডিয়া জগৎ সরগম। জনপ্রিয় চিত্রনায়ক ডালিউড কিং শাকিব খানকে নিয়ে নতুন আলোচনা, কিন্তু আলোচনার কারণ কোনো সিনেমা বা তারকা জীবনের গসিপ নয়। বিষয়টা অনেক গুরুতর। দুর্নীতি দমন কমিশন দুদক শাকিব খানকে কর ফাঁকির অভিযোগে তলব করেছে। এই খবর মিডিয়া এবং সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। শাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি যে পরিমাণ সম্পদ অর্জন করেছেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয় জায়গা করে নিয়েছেন, কিন্তু তার আর্থিক লেনদেন নিয়ে কখনোই সরাসরি কোনো অভিযোগ ওঠেনি। কিছুদিন আগে দুদকের একটি তদন্ত প্রতিবেদনে উঠে আসে শাকিব খান তার আয়কর রিটার্নে সঠিক তথ্য প্রদান করেননি। তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ এবং বিলাসবহুল জীবনযাপন এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল। দুদক থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে তাকে সুনির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে আয়ের উৎস এবং কর সংক্রান্ত তথ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর শাকিব খান চুপচাপ ছিলেন। তার আইনজীবীরা বিষয়টি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। শাকিব একদিন একান্তে তার ঘনিষ্ঠ বন্ধু রিজভিকে ডেকে বললেন, তুই বল, আমি কি এমন ভুল করলাম? এত বছর ধরে আমি দেশের জন্য কাজ করছি, নিজের নাম পরিচিতি তৈরি করেছি, এখন এইভাবে আমাকে দোষী বানানো হচ্ছে। রিজভি তাকে শান্ত করার চেষ্টা করলেন, ভাই, তুমি নির্দেশ হলে প্রমাণ দিতে হবে। সত্যি যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও স্বীকার করে ঠিক করার সুযোগ আছে। শাকিব বুঝতে পারলেন বিষয়টি হালকাভাবে নেওয়া যাবে না। অন্যদিকে মিডিয়া বিষয়টি লুপে নিল। শাকিব খানের কর ফাঁকি, সত্য নাকি গুজব? প্রতিদিন টিভি স্ক্রিনে এই ধরনের শিরোনাম। সাংবাদিকেরা প্রতিদিন তার বাড়ির সামনে ভিড় করত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই খবর নিয়ে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া চলছিল। কেউ বলছিল শাকিব খান তার অর্থ সম্পদ বৈধভাবে উপার্জন করেছেন, তিনি আমাদের গর্ব। আবার কেউ মন্তব্য করছিল তারকাদের বিলাসবহুল জীবন, বিদেশি বাড়ি গাড়ি সবকিছুই সন্দেহজনক। অপু বিশ্বাসও এই ঘটনায় নিজের মত প্রকাশ করলেন, শাকিব যাই করুক, আমি শুধু চাই জয় যেন তার বাবার সম্মান নিয়ে বড় হয়। অন্যদিকে বুবলিও এই ঘটনার মত প্রকাশ করলেন। তিনি বলেন, আমি জানি শাকিব কখনোই কোনো ভুল করতে পারে না, তার সমস্ত উপার্জন বৈধভাবে। এইদিকে শাকিব খান সবকিছু ঠিকঠাক করার জন্য দুদকের সঙ্গে সহযোগিতা করলেন। তিনি তার সমস্ত আয়ের সঠিক হিসাব জমা দেওয়ার জন্য তার আইনজীবীকে পরামর্শ দিলেন। কিছুদিন পর শাকিব খান একটি সংবাদ সম্মেলনে বললেন, মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, কিন্তু আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি। ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব। যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার পাশে থাকুন। শাকিব খানের এই ঘটনা তার জীবনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছিল। ভক্তরা তাকে আবারও নতুন চোখে দেখতে শুরু করলো। তিনি কেবল একজন তারকা নয়, বরং একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব হয়ে উঠলেন। শাকিবের উপলব্ধি ছিল স্পষ্ট, তারকা হওয়া যেমন সম্মানের তেমনি দায়িত্বেরও। আর সেই দায়িত্ব পালন করেই তিনি নিজের এবং দেশের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে চান। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।